গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবালা। আগের দিন তোমরা কি অষ্টম শ্রেণীর ক্লাস 8 এর ঘনফল নির্ণয়ের 5.2 এর অঙ্ক করেছি। আজ হবে 5.3। চলো তাহলে 5.3 এর অঙ্ক শুরু করা যাক। এখানে কি বলা হয়েছে, ফাঁকা ঘরে বুঝে লিখি। প্রথমে দেখো গিয়ে দেওয়া আছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এবং দ্বিতীয় ঘরে দেওয়া আছে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। আর এখানে দেওয়া আছে অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়ের গুণফল। আমরা প্রথমে এই অঙ্কে যাওয়ার আগে দুটো সূত্র জেনে নেব। চলো দুটো সূত্র জেনে নেওয়া যাক। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এবং আরেকটি সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কগুলো এই দুটো সূত্রের উপর কাজ হবে। চলো প্রথম অঙ্কে কি বলেছে দেখা যাক। প্রথম অঙ্কে কি বলা হয়েছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কি দেওয়া আছে x প্লাস 9, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কি দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। এবার এখানে বলা হয়েছে অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়ের গুণফল। তাহলে আমাদের প্রথম এখানে কি ছিল এটা, আর দ্বিতীয় ছিল এটা। তাহলে এদের গুণফল চলো করা যাক। তাহলে আমরা প্রথমে কি করব, লিখে নেব x প্লাস 9 এবং দ্বিতীয় ক্ষেত্রে x স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। এরপর আমরা কি করব, x প্লাস 9 লিখলাম। এরপর এটিকে আমরা সাজিয়ে লিখব কি x স্কোয়ার মাইনাস 9 ইন্টু x প্লাস 9 টার স্কোয়ার। দেখো এখানে আমরা যদি x কে a ধরি আর 9 কে b ধরি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এটা হবে a স্কোয়ার, এটা ab আর এটা b স্কোয়ার। দেখো এই পুরোটা কোন ফর্মুলার সাথে সিমিলার, এখানে দেখো এই পুরোটা এই প্রথম ফর্মুলার সাথে সিমিলার। তাহলে আমরা এখানে বলতে পারি এই ফর্মুলা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি x কিউব প্লাস 9 তার কিউব। তাহলে আমরা x কিউব প্লাস 9 তার কিউব বলতে পারি। এরপর দেখো তাহলে আমরা কি পেয়ে গেলাম, x কিউব প্লাস 9 তার কিউব। তাহলে আমরা এখানে কি লিখব, এই গুণফলে x কিউব প্লাস 9 তার কিউব। তাহলে আমাদের প্রথম অঙ্কটি কমপ্লিট হলো। এরপর দ্বিতীয় অঙ্কে দেখো কি বলেছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কি দেওয়া আছে 2a মাইনাস 1, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। আর এখানে গুণফলে দেখো দেওয়া আছে কি 8a কিউব মাইনাস 1, তার সেটা কি করে দেওয়া আছে সাজিয়ে 2a তার হোল কিউব মাইনাস 1, 2a মাইনাস 1, 2a তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার। এরপর এখানে কি দেওয়া আছে 2a মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। তাহলে আমাদের এটাকে দেখো দুটো বীজগাণিতিক সংখ্যামালার গুণফল আকারে ভেঙেই দেওয়া আছে। তাহলে আমরা প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা কি হয়েছে, এটা পেয়ে গেছি এখানে দেওয়া আছে। তাহলে আমাদের দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা কি হবে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। তাহলে আমরা এখানে কি লিখবো 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1। তাহলে আমরা প্রথম ও দ্বিতীয় দুটোই বীজগাণিতিক সংখ্যামালা পেয়ে গেলাম। এরপর দেখো প্রথম বীজগাণিতিক তৃতীয় দাগের অঙ্কে কি বলা হয়েছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কি দেওয়া আছে 3 মাইনাস 5c, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। আর গুণফলে কি দেওয়া আছে দেখো 27 মাইনাস 125 সি কিউ। তাহলে দেখো 27 মাইনাস 125 সি কিউটাকে আমরা এইভাবে লিখতে পারি,
আমরা ওই 27 মাইনাস 125 সি কিউব, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 27 এর কত কিউব, 3 এর কিউব মাইনাস 125 সমান 5 5 সি তার হোল কিউব, এইভাবে লিখতে পারি। এরপর এটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেললে কি পাবো, যদি এটা এ হয় আর এটা বি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, 3 মাইনাস 5c ইন্টু 3 এর স্কয়ার প্লাস 3 ইন্টু 5c প্লাস 5c তার হোল স্কয়ার। এরপর দেখো 3 মাইনাস 5c 9 প্লাস 15c প্লাস 25c স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, 3 মাইনাস 5c ইন্টু 9 প্লাস 15c প্লাস 25c স্কয়ার। এরপর তোমরা এখানে দেখো আমাদের 3 মাইনাস 5c প্রথম বীজগাণিতিক সংখ্যামালায় ছিল, তাহলে আমরা এটা পেয়ে গেছি প্রথম বীজগাণিতিক সংখ্যামালা। এরপর আমাদের দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা জানতে চেয়েছে, দেখো তাহলে আমাদের দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কি হয়ে যাবে, 9 প্লাস 15c প্লাস 25c স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখে দেব, এখানে আমরা লিখব 9 প্লাস 15c প্লাস 25c তার স্কয়ার। তাহলে আমাদের তৃতীয় অঙ্কটি আমরা করে নিলাম। এরপর দেখো চারের দাগের অঙ্কে কি বলেছে, a প্লাস বি প্লাস সি, আর এখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালায় আছে, এবার দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালায় কি আছে দেখো, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কয়ার। এরপর আমাদের এখানে গুণফলটি চেয়েছে, তাহলে আমরা প্রথমে কি করব, গুণফলটি চেয়েছে, আমরা তাহলে প্রথমে এখানে a প্লাস বি প্লাস সিটা লিখে নেব। a প্লাস বি প্লাস সি ইন্টু, এবার যেহেতু গুণফল চেয়েছে তাই ইন্টু a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি প্লাস সি তার স্কয়ার। এটা দেওয়া আছে আমাদের। তাহলে দেখো এখানে যদি আমরা গুণ করি, তাহলে এটাকে যদি এভাবে সাজিয়ে লিখি a প্লাস বি প্লাস সি, আর এখানে দেওয়া আছে দেখো a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি প্লাস সি তার স্কয়ার। এক্ষেত্রে তোমরা দেখো আমরা যদি এই পুরোটাকে a ধরি আর এই সিটাকে যদি বি ধরি, তাহলে আমরা সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এই পুরোটা তাহলে কি হয়ে যাচ্ছে a স্কয়ার, আর এটা মাইনাস a, আর এটা বি প্লাস এটা সিটা কি হয়ে যাচ্ছে বি স্কয়ার। তাহলে এই পুরোটা দেখো এই a কিউব মাইনাস বি কিউব এই ফর্মুলার সাথে সিমিলার। তাহলে আমরা এখান থেকে a কিউব প্লাস বি কিউব তার এই ফর্মুলার সাথে সিমিলার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যদি a প্লাস বিটাকে a ধরি তাহলে কি হবে, a প্লাস বি তার হোল কিউব প্লাস সি তার কিউব। তাহলে আমরা কি পেলাম, a প্লাস বি তার হোল কিউব প্লাস সি তার কিউব। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে আমরা লিখব a প্লাস বি তার হোল কিউব প্লাস সি তার কিউব। এরপর দেখো আমাদের চারের দাগের কমপ্লিট। তাহলে এরপর আমরা কি করব,
5 দাগের কি বলেছে দেখে নেব। দেখো 5 দাগের কি দেওয়া আছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কি দেওয়া আছে 3x, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কি দেওয়া আছে 2x - 1 তার হোল স্কয়ার মাইনাস 2x minus 1 into x plus 1 plus x plus 1 তার হোল স্কয়ার। তাহলে আমরা এটাও গুণ করে দেখব, চলো গুণ করা যাক। কি আছে 3x, তারপর এখানে দেওয়া আছে 2x - 1 তার হোল স্কয়ার, 2x - 1 তার হোল স্কয়ার মাইনাস 2x - 1 into x plus 1 x plus 1 plus x plus 1 তার হোল স্কয়ার, x plus 1 তার হোল স্কয়ার। দেখো তাহলে আমরা কি পেলাম 3x into 2x - 1 তার হোল স্কয়ার minus 2x - 1 into x plus 1 plus x plus 1 তার হোল স্কয়ার। দেখো এটাকে যদি আমরা এভাবে সাজিয়ে লিখি, 3x টাকে যদি এভাবে সাজিয়ে লিখি 2x minus 1 plus x plus 1, তাহলে আমরা 3x টাকে কিভাবে সাজিয়ে লিখি না এইভাবে। এরপর যদি লিখি 2x minus 1 তার স্কয়ার minus 2x minus 1 into x plus 1 plus x plus 1 তার হোল স্কয়ার। দেখো আমরা 3x টা দেখো এই দুটো যদি তোমরা যোগ করো তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো 3x। দেখো 2x - 1 প্লাস x ব্র্যাকেট করলে প্লাস 1, দেখো এখানে -1 আর +1 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে রয়েছে 3x। তাহলে আমরা 3x টা কি করলাম এই 2x - 1 প্লাস x plus 1 আকারে সাজিয়ে লিখলাম। এরপর তোমরা দেখো এটা কার সাথে সিমিলার, যদি এটাকে পুরোটাকে আমরা a ধরি আর এই পুরোটাকে যদি b ধরি, আর তাহলে আমরা কি পাচ্ছি এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার পাচ্ছি দেখো এখানটা। আর তাহলে এই পুরোটা তাহলে কিসের সাথে সিমিলার a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে এই a কিউব প্লাস b কিউব ফর্মুলার সাথে সিমিলার। তাহলে আমরা এখানে তো এটা বলতে পারি যে 2x minus 1 তার হোল কিউব প্লাস x plus 1 তার হোল কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব ফর্মুলার সাথে যেহেতু সিমিলার, তাহলে আমরা এটা বলতে পারি। তাহলে আমরা এখানে গুণফলে আমরা কি লিখব, এখানে আমরা গুণফলে লিখব 2x minus 1 তার হোল কিউব প্লাস x plus 1 তার হোল কিউব। তাহলে আমাদের 5 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 6 দাগের অঙ্কে যাওয়া যাক। 6 দাগের অঙ্কে দেখো কি বলা হয়েছে x by y plus 1, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কি দেওয়া আছে x স্কয়ার by y স্কয়ার মাইনাস x by y plus 1। তাহলে চলো এটাকেও আমরা সাজিয়ে লিখি, এভাবে গুণ আকারে প্রকাশ করি। তাহলে প্রথমে আমরা কি করব x by y plus 1 into
এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স বাই ওয়াই প্লাস 1, সরি এখানটা মাইনাস ছিল, মাইনাস, তাহলে আমরা এটা গুণ আকারে যদি লিখি, এটাকে যদি আমরা এইভাবে লিখি এক্স বাই ওয়াই প্লাস 1 এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার। তাহলে দেখো তোমরা এক্ষেত্রে দেখো এই এক্স বাই ওয়াই পুরোটা আমরা কি বলতে পারি এ, আর এই 1টাকে যদি আমরা বি বলি তাহলে এখানে আমরা কি পাবো, এখানে পাবো এ স্কোয়ার মাইনাস, এই দেখো এটা এ আর এটা যদি বি হয় এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে কি পাচ্ছি এ প্লাস বি। দেখো এই দুটো তাহলে কোন ফর্মুলার সাথে সিমিলার পাচ্ছি আমরা, এ কিউব প্লাস বি কিউব, এই ফর্মুলার সাথে আমরা কি হচ্ছে সিমিলার পাচ্ছি। তাহলে আমরা এখানে বলতে পারি এক্স বাই ওয়াই তার হোল কিউব প্লাস 1 কিউব, তাহলে এই দুটোর গুণফল আমরা কি পেলাম এক্স বাই ওয়াই তার হোল কিউব প্লাস 1 কিউব। তাহলে আমরা এখানে কি লিখবো এক্স বাই ওয়াই তার হোল কিউব প্লাস 1 কিউব। এরপর তাহলে আমাদের 6 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর আমরা কি করব 7 দাগের অঙ্কে চলে যাব। 7 দাগের অঙ্কে দেখো কি দেওয়া আছে 4a মাইনাস 5b, আর এখানে 16a স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার। তাহলে চলো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা গুণ আকারে লেখা যাক। फोर ए प्लस 5b, 16a स्क्वायर प्लस 20ab, 16a स्क्वायर प्लस 20ab प्लस 25b স্কয়ার। দেখো এটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে লিখি 4a মাইনাস 5b ইন্টু 16a স্কয়ারটা যদি আমরা এইভাবে লিখি 4a তার হোল স্কয়ার প্লাস 4a ইন্টু 5b প্লাস 5b তার হোল স্কয়ার। দেখো এক্ষেত্রে আমরা যদি এই 4aটাকে a ধরি আর এই 5bটাকে b ধরি তাহলে আমরা সেক্ষেত্রে এখানে দেখো কি পাচ্ছি a স্কয়ার প্লাস এটা a এটা b আর এটা b b স্কয়ার। তাহলে আমরা এটা কোন ফর্মুলার সাথে সিমিলার পাচ্ছি, এটা আমরা পাচ্ছি a কিউব মাইনাস b কিউব, এই ফর্মুলার সাথে সিমিলার পাচ্ছি। তাহলে আমরা এখানে তো বলতে পারি 4a মাইনাস 4a তার হোল কিউব মাইনাস 5b তার হোল কিউব সমান 64a কিউব মাইনাস 125b কিউব। তাহলে আমরা এখানে গুণফলে কি পেলাম 64a কিউব মাইনাস 125b কিউব। তাহলে আমরা এখানে কি লিখব 64a কিউব মাইনাস 125b কিউব। তাহলে আমরা এখানে প্রথমে 7 দাগের অঙ্ক করে ফেললাম। এরপর 8 দাগের অঙ্কটা দেখো, এখানে 8 দাগের অঙ্কে আমাদের কি দেওয়া আছে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে আর অভেদ দুটির গুণফল দেওয়া আছে। এখানে আমাদের কি বলেছে, এখানে আমাদের প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা বের করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আর এদের অভেদগুলির গুণফল এই দুটি আগে দেখে নিই।
আগে অবের দুটির গুণফল আমরা দেখে নিই। দেখো অবের দুটির গুণফলে কি দেওয়া আছে, a কিউব ইন্টু বি কিউব মাইনাস সি কিউব ইন্টু ডি কিউব। তাহলে আমরা কি লিখবো, a কিউব ইন্টু বি কিউব মাইনাস সি কিউব ইন্টু ডি কিউব। তাহলে আমরা এখানে এটা পেলাম। এটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে লিখি, a প্লাস বি তার হোল কিউব মাইনাস সি ইন্টু ডি তার হোল কিউব। এরপর দেখো এই পুরোটাকে যদি আমরা a ধরি আর এই পুরোটাকে যদি আমরা b ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে আমরা এখানে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা ফেলবো। তাহলে এখানে কি ছিল a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের a এখানে কি এ বি, তাহলে আমরা কি লিখবো, এ বি মাইনাস সিডি ইন্টু এ বি তার হোল স্কয়ার প্লাস এ বি ইন্টু সিডি প্লাস সিডি তার হোল স্কয়ার। সিডি তার হোল স্কয়ার। এরপর দেখো কি আছে, এ বি মাইনাস সিডি, এখানে কি পাচ্ছি এ স্কয়ার বি স্কয়ার প্লাস এ বি সিডি প্লাস সি স্কয়ার ডি স্কয়ার। এরপর দেখো আমাদের এখানে কি দেওয়া ছিল, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি ইন্টু সিডি প্লাস সি স্কয়ার ডি স্কয়ার। তাহলে আমরা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কোনটি, আমাদের দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা এটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কি হয়ে যাবে, এ বি মাইনাস সিডি। তাহলে আমরা এখানে কি লিখব, এ বি মাইনাস সিডি। আমাদের দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আমরা এখানে পেয়ে গেলাম। এরপর আমাদের 8 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর আমরা চলো 9 দাগের অঙ্কে চলে যাব। 9 দাগের অঙ্কে কি দেখো কি দেওয়া আছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে 1 মাইনাস 4y, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। আর অবের দুটির সাহায্যে প্রথম ও দ্বিতীয় গুণফল দেওয়া আছে। কি দেওয়া আছে, 1 মাইনাস 64y কিউব। তাহলে আমরা প্রথমে কি করব, ওদের গুণফলটাকে তুলে নেব। চলো গুণফলটি তুলে নেওয়া যাক। গুণফলে কি দেওয়া ছিল আমাদের, 1 মাইনাস 64y কিউব। তাহলে আমরা এখানে কি লিখবো, 1 মাইনাস 64y কিউব। এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি, 1 তার হোল কিউব মাইনাস 64 মানে 4 এর কিউব, 4y তার হোল কিউব। এরপর দেখো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, এই পুরোটা, তাহলে আমরা সেক্ষেত্রে কি পাচ্ছি, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ফেলবো। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি দেওয়া আছে, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখবো, আমাদের a কোনটা 1, তাহলে 1 মাইনাস 4y ইন্টু 1 স্কয়ার প্লাস 1 ইন্টু 4y প্লাস 4y তার হোল স্কয়ার। তাহলে আমরা এটা যদি আবার পরের লাইনে কি পাবো,
16y তার স্কয়ার। তাহলে আমাদের প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কি আছে 1 - 4y, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কি দিয়ে আছে 1 + 4y + 16y স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখবো 1 + 4y + 16y তার স্কয়ার। তাহলে আমরা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা পেয়ে গেলাম। আমাদের আর 9 এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 10 এর দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 10 এর দাগের অঙ্কে আমাদের কি বলেছে 2p, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কি দেওয়া আছে 2p + 1, আর আমাদের এখানে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা জানতে চেয়েছে। আর প্রথম আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালার গুণফল কি দেওয়া আছে 8 × p - 3 তার হোল কিউব প্লাস 343। তাহলে আমরা প্রথমে কি করব এই গুণফলটি প্রথমে তুলে নেব। চলো গুণফলটি তুলে নেওয়া যাক। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি দেখো 2 এর কিউব হচ্ছে 8, তাহলে 2p - 3 তার হোল কিউব প্লাস আর 343 হচ্ছে 7 এর কিউব। এরপর দেখো এই পুরোটাকে যদি আমরা a ধরি আর এই পুরোটাকে যদি আমরা b ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি আছে দেখে নেব a + b × a স্কয়ার - ab + b স্কয়ার। তাহলে আমরা এটা ওই ফর্মুলা ফেলবো, ফেললে কি হবে দেখো 2 × p - 3 p - 3 plus 7 into 2 into p - 3 তার হোল স্কয়ার minus 2 into p - 3 into আমাদের b কি আছে 7 plus 7 তা স্কয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি 2p - 6 plus 7, এখানে পাচ্ছি 8, এখানে 4p - 3 তার স্কয়ার minus 14p plus 42 plus 49। এরপর দেখো 2p plus 1 4p - 3 তার হোল স্কয়ার minus 14p plus 91। তাহলে আমাদের এখানে কি ছিল 2p + 1 ছিল। তাহলে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা 2p + 1 আমরা পেয়ে গেছি। তাহলে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আমাদের কি হলো 4 × p - 3 তার হোল স্কয়ার minus 14p plus 91। তাহলে আমরা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালায় কি লিখব 4 into p minus 3 তার হোল স্কয়ার minus 14p plus 91। আমরা
দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা এখানে পেয়ে গেলাম। এরপর আমাদের 10 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর আমরা কি করব, 9 দাগের অঙ্কে চলে যাব। দেখো আমাদের 9 দাগের অঙ্কে কি দেওয়া আছে, m মাইনাস পি প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এবং দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালায় কি আছে, m প্লাস n তার হোল স্কয়ার প্লাস m প্লাস n ইনটু n মাইনাস পি প্লাস n প্লাস পি তার হোল স্কয়ার। তাহলে আমাদের প্রথম ও দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালার গুণফল চেয়েছে, তাহলে আমরা এগুলো তুলে নেব। আমাদের প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কি ছিল, m মাইনাস পি, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা ছিল m প্লাস n তার হোল স্কয়ার প্লাস mn ইনটু প্লাস n প্লাস p প্লাস n প্লাস p তার হোল স্কয়ার। দেখো আমরা এই m মাইনাস p টাকে যদি এভাবে সাজিয়ে লিখি, m প্লাস n মাইনাস n প্লাস p, m প্লাস n তার হোল স্কয়ার প্লাস m প্লাস n ইনটু n প্লাস p প্লাস n প্লাস p তার হোল স্কয়ার। দেখো আমরা যদি এটা যোগ বিয়োগ করি তাহলে কি পাবো, m প্লাস n মাইনাস n প্লাস প্লাস মাইনাসে মাইনাস p। দেখো এই n n কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি পড়ে আছে, m মাইনাস p। তাহলে আমরা এই m মাইনাস p টাকে এইভাবে সাজিয়ে লিখলাম। দেখো এই পুরোটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা b হচ্ছে। তাহলে দেখো এটা কোন ফর্মুলার সাথে সিমিলার হচ্ছে, এই দ্বিতীয় ফর্মুলার a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, m প্লাস n তার হোল কিউব মাইনাস n প্লাস p তার হোল কিউব। তাহলে আমরা কি পেয়ে গেলাম, m প্লাস n তার হোল কিউব মাইনাস n প্লাস p তার হোল কিউব। তাহলে আমরা এখানে গুণফলে কি লিখব, m প্লাস n তার হোল কিউব মাইনাস n প্লাস p তার হোল কিউব। এরপর আমাদের 9 দাগের অঙ্ক 11 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর আমরা কি করব, 12 দাগের অঙ্কে চলে যাব। আমাদের 12 দাগের অঙ্কে কি বলা হয়েছে, 3a minus 2b প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কি দেওয়া আছে, 3a minus 2b তার হোল স্কয়ার প্লাস 3a minus 2b ইনটু 3a 2a minus 3b প্লাস 2a minus 3b তার হোল স্কয়ার। আর আমাদের দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া কি দেওয়া আছে, a প্লাস b। এরপর আমাদের এদের গুণফলটা জানতে চাওয়া হয়েছে। চলো তাহলে গুণফলটি বের করা যাক। আমরা প্রথমে কি করব, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা তুলে নেব। প্রথম আমাদের বীজগাণিতিক সংখ্যামালা কি দেওয়া আছে, 3a minus 2b তার হোল স্কয়ার, 3a minus 2b তার হোল স্কয়ার প্লাস
3a minus 2b, 3a minus 2b into 2a minus 3b into 2a minus 3b plus 2a minus 3b তার হোল স্কয়ার। এরপর আমাদের দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কি দেওয়া ছিল? a plus b। তাহলে আমরা এখানে কি লিখবো? a plus b। এরপর আমরা এটাকে কি করব? সাজিয়ে নেব। প্রথমে a plus b টাকে লিখবো a plus b, তারপর আমরা এই দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা লিখবো 3a minus 2b তার হোল স্কয়ার প্লাস 3a minus 2b 2a minus 3b প্লাস 2a minus 3b তার হোল স্কয়ার। এরপর দেখো এই a প্লাস b টাকে আমরা এভাবে সাজিয়ে লিখবো কি 3a minus 2b plus 2a minus 3b। এটা প্লাস না, এটা মাইনাস করব আমরা, minus 3a minus 3b। এরপর 3a minus 2b হোল স্কয়ার প্লাস 3a minus 2b 2a minus 3b plus 2a minus 3b তার হোল স্কয়ার। দেখো এক্ষেত্রে যদি আমরা এই বিয়োগটা করি তাহলে কি পাবো? 3a minus 2b minus 2a minus minus plus 3b। দেখো এক্ষেত্রে কি পাচ্ছি? এখানে 3a আর minus 2a, তাহলে একটা a পাচ্ছি, এখানে প্লাস, এখানে minus 2b, এখানে প্লাস 3b, তাহলে আমরা একটা b পাচ্ছি। তাহলে a plus b টা পাচ্ছি। তাহলে আমরা a plus b টাকে এইভাবে সাজিয়ে লিখলাম। এরপর দেখো এই পুরোটা যদি a হয় আর এই পুরোটা যদি b হয়, তাহলে আমরা এখানে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে a minus b আর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটা পাচ্ছি। এটা কোন ফর্মুলার সাথে সিমিলার? a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি 3a minus 2b তার হোল কিউব মাইনাস 2a minus 3b তার হোল কিউব। তাহলে এই ফর্মুলার সাথে সিমিলার। তাহলে আমরা এখানে ওদের গুণফলে কি লিখব? আমরা এখানে গুণফলে ওটা লিখব 2a মাইনাস, গুণফলে আমরা লিখব 3a minus 2b তার হোল কিউব মাইনাস 2a minus 3b তার হোল কিউব। তাহলে আমাদের এখানে 12 দাগের অঙ্ক পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কি করব? পরের অঙ্কে চলে যাব। তাহলে পরের অঙ্কে চলে যাওয়া যাক। দেখো 2 দাগের অঙ্কে কি বলেছে? সরল করি সূত্রের সাহায্যে। কি বলেছে? সূত্রের সাহায্যে সরল করতে বলা হয়েছে। 2 দাগের অঙ্কে প্রথমে কি দেওয়া আছে? একে a plus b into a minus b a স্কয়ার প্লাস ab plus b স্কয়ার a স্কয়ার minus ab plus b স্কয়ার। দেখো আমরা যদি এটাকে এইভাবে সাজিয়ে লিখি a plus b আর এই a স্কয়ার মাইনাস ab আর প্লাস b স্কয়ারটা এক জায়গায় রাখি, এরপর a minus b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা তার পরে রাখি। দেখো এটা আমরা কোন ফর্মুলার সাথে এক পাচ্ছি? দেখো a কিউব প্লাস b কিউব। আর এটা দেখো আমরা কোন ফর্মুলার সাথে এক পাচ্ছি? a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা এখানে কি পেলাম? a কিউব প্লাস b কিউব ইনটু a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা এটা এভাবে, এটা কোন ফর্মুলার সাথে সিমিলার? দেখো আমরা কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি হয়?
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার পাই। তাহলে এক্ষেত্রে দেখো এই এ কিউব পুরোটা এ কিউবটাকে যদি এ ধরি আর বি কিউবটাকে যদি বি ধরি তাহলে আমরা কি পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি পাচ্ছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি এ স্কয়ার মানে এ কিউব তার হোল স্কয়ার মাইনাস বি কিউব মানে বি কিউব তার হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি এ টু দি পাওয়ার 6। এখানে পাওয়ার গুলো যদি এইভাবে থাকে তাহলে কি হয় সেক্ষেত্রে গুণ হয়। তাহলে 3 2 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। আমরা কি পেলাম এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। এটা আমাদের উত্তর। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 2 এর দাগের 2 এর অঙ্কে কি বলেছে a মাইনাস 2b a স্কয়ার প্লাস 2ab প্লাস 4b তার স্কয়ার, তারপর 8a কিউব প্লাস 8b কিউব। তাহলে দেখো এই অঙ্কটা যদি আমরা এইভাবে করি a মাইনাস 2b, এটাকে যদি এভাবে সাজিয়ে লিখি a তার হোল স্কয়ার প্লাস a ইন্টু 2b প্লাস 2b তার হোল স্কয়ার, তারপর a কিউব প্লাস 8b কিউব। দেখো এখানে এটা যদি a ধরি আর এই 2b টা যদি b ধরি পুরোটা, তাহলে আমরা কি পাচ্ছি এটা a আর এই পুরোটা b আর এটা a। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কয়ার। তাহলে আমরা কোন ফর্মুলাটার সাথে এটা সিমিলার পাচ্ছি, আমরা পাচ্ছি এটা a কিউব মাইনাস 2b তার হোল কিউব, এই ফর্মুলার সাথে সিমিলার পাচ্ছি। যেহেতু a কিউব মাইনাস b কিউব সমান কি হয় a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাই এই ফর্মুলার সাথে সিমিলার অনুযায়ী আমরা বলতে পারি a কিউব মাইনাস 2b তার হোল কিউব। আর আমাদের কি পড়ে আছে a কিউব প্লাস 8b কিউব। দেখো এটা আমরা যদি এভাবে লিখি a কিউব মাইনাস 2 এর কিউব 8b কিউব, আর এখানে কি আছে a কিউব প্লাস 8b কিউব। এরপর দেখো আমরা এই কিউব পুরো a কিউবটাকে যদি a ধরি আর পুরো 8b কিউবটাকে যদি b ধরি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে এটা কোন ফর্মুলার সাথে সিমিলার, যেহেতু a মাইনাস b ইন্টু a প্লাস b সমান কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে কি বলতে পারি পুরোটা a, তাহলে এটা কি a কিউব তার হোল স্কয়ার মাইনাস 8b কিউব তার হোল স্কয়ার। তাহলে এখানে কি পাচ্ছি দেখো এখানে পাওয়ার গুলো কি হয় গুণ হয়, 3 2 6 মাইনাস 8 স্কয়ার 64 বিটা b টু দি পাওয়ার 6। তাহলে আমরা কি পেলাম a টু দি পাওয়ার 6 মাইনাস 64 b টু দি পাওয়ার 6। এরপর চলো আমাদের এটাই উত্তর। এরপর চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। পরবর্তী অঙ্কে কি দেওয়া আছে দেখো 2 এর দাগে 3 এর অঙ্কে কি দেওয়া আছে যে 4a স্কয়ার মাইনাস 9 4a স্কয়ার মাইনাস 6a প্লাস 9, তারপর দেওয়া আছে 4a স্কয়ার প্লাস 6a প্লাস 9। দেখো এটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে লিখি 4a তার হোল স্কয়ার মাইনাস 3 তার স্কয়ার, আর এটাকে যদি এভাবে লিখি এটা 2 হবে 2a তার হোল স্কয়ার মাইনাস 3 স্কয়ার, আর এটা যদি লিখি 2a তার হোল স্কয়ার মাইনাস 2a
ইন্টু 3 প্লাস 3 তার হোল স্কয়ার। আবার এটাকেও যদি এভাবে লিখি 2a তার হোল স্কয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 তার হোল স্কয়ার। এরপর দেখো এখানে এই a2 এটাকে যদি আমরা a ধরি আর 3 টাকে যদি b ধরি, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলতে পারি, এই 2a টা যদি a ধরি আর এই 3 টা যদি b ধরি, তাহলে কি a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেলি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এখানে বলতে পারি 2a প্লাস b মানে 3 ইন্টু 2a মাইনাস 3। এরপর এটা দেখো 2a তার হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 তার হোল স্কয়ার, 2a তার হোল স্কয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 তার হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি 2a প্লাস 3 ইন্টু, এরপর আমরা এটা লিখি 2a তার হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 তার হোল স্কয়ার। এরপর আমরা কি লিখবো, 2a মাইনাস 3 2a তার হোল স্কয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 তার হোল স্কয়ার। দেখো এটা আমরা কিসের ফর্মুলার সাথে সিমিলার দেখতে পাচ্ছি, এই পুরোটা যদি a ধরি, এই পুরোটা যদি আমরা a ধরি আর এটা যদি b ধরি, তাহলে কি পাচ্ছি, a কিউব প্লাস b কিউবের ফর্মুলার সাথে সিমিলার পাচ্ছি এই পুরোটা। দেখো a কিউব মাইনাস b কিউবের, a কিউব প্লাস b কিউবের ফর্মুলার সাথে সিমিলার পাচ্ছি। তাহলে আমাদের a কোনটা 2 তার হোল কিউব প্লাস b কোনটা 3 তার 3 টার হোল কিউব। আবার এটা দেখো, এটাকে যদি আমরা a ধরি এই পুরোটাকে, আর এটাকে যদি b ধরি, তাহলে এই পুরোটাও আমরা a কিউব মাইনাস b কিউব ফর্মুলার সাথে সিমিলার দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 2a তার হোল কিউব মাইনাস 3 তার হোল কিউব পেলাম। এরপর তোমরা দেখো এই আমরা যদি এই 2 এর হোল কিউব এই পুরোটাকে আমরা যদি a ধরি আর এই 3 টার হোল কিউব পুরোটাকে যদি আমরা b ধরি, আর এটা তাহলে a এটা b হচ্ছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এটা কোন ফর্মুলার সাথে সিমিলার, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে কি বলতে পারি, 2a তার হোল কিউব তার হোল স্কয়ার। এটা আমরা উপরে লিখছি, এখানে আমরা কি বলতে পারি, দেখো 2a তার হোল কিউব কি হয়, 8 a কিউব তার হোল স্কয়ার মাইনাস 3 এর কিউব 27 হয়, তাহলে 27 এর হোল স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, 8 a কিউব তার হোল স্কয়ার ইন্টু 27 এর হোল স্কয়ার। তাহলে 8 এর 8 8 64 a টু দি পাওয়ার 6 মাইনাস 27 এর স্কয়ার আমরা এখানে করে নেব। সাতশো 29। তাহলে আমরা কি পেলাম, 64a a টু দি পাওয়ার 6 মাইনাস 729। আমাদের উত্তর পেয়ে গেলাম। এরপর চলো 4 দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 4 দাগের অঙ্কে আমাদের কি দেওয়া আছে, x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। চলো তাহলে 4 দাগের অঙ্কটি করা যাক। দেখো এটা আমরা কোন ফর্মুলার সাথে একই দেখতে পাচ্ছি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আবার
এটা দেখো কোন ফর্মুলার সাথে একই দেখতে পাচ্ছি, ওয়াই কিউব মাইনাস জেড কিউব। এটা দেখো কোন ফর্মুলার সাথে একই দেখতে পাচ্ছি, জেড কিউব মাইনাস এক্স কিউব। এরপর দেখো এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস কেটে যাচ্ছে, ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস কেটে গেল, এরপর জেড কিউব মাইনাস জেড কিউব প্লাস কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, 0। তাহলে আমাদের এখানে উত্তর কত হলো, 0। আজ এই পর্যন্তই। এরপর আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো করব। তোমাদের আমাদের ভিডিও পছন্দ হলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করতে থাকো। থ্যাংক ইউ।